তিতলি স্কুটিতে করে অফিসে যায়। প্রথম 1/3 পথ 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, পরের 1/3 পথ 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং শেষ 1/3 পথ 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রাপথে তিতলির গড় গতিবেগ কত হবে? তাহলে একটু আগে আমরা কি বলেছি, দুটোর জন্য 2xy/x+y সূত্র, তিনটের জন্য 3xyz/xy+yz+zx। তাহলে প্রশ্ন থাকবে যে চারটের জন্য তাহলে কটা হবে, কারণ যত টাইম যাচ্ছে আমাদের, যত সময় যাচ্ছে তত চারটে পাঁচটা জানতে চাইতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র ইউজ করা বন্ধ করে দেব। কি করব, একটু আগে যে ফরম্যাট তোমাদেরকে দেখিয়েছি সেই একই ফরম্যাটে অ্যান্সার করব। প্রথম 1/3 পথ 40, পরে 60 এবং 3 নম্বরে কত 30। 40, 60 আর 30-এর এলসিএম কত হয়? 120। প্রত্যেকটা ঘরে 120 করে বসিয়ে দাও। এখান থেকে যদি ভাগ করি তাহলে ক ঘন্টায় 3, এখান থেকে 2, এখান থেকে 4। তাহলে যোগ যদি করি 4 আর 3 7 আর 2 মিলে ক ঘন্টা হলো? 9 ঘন্টা। তাহলে এক্ষেত্রে দেখো গড় গতিবেগ টোটাল ডিস্টেন্স কত? 120 ইন্টু কবার লিখেছি 3 বার, ভাজক টোটাল টাইম কত হয়েছে? 9। 3 × 9, 3 40, 120। তাহলে এস এর মানে ক্ষেত্রে কত হলো? 40 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগ। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এ, 40 কিলোমিটার/ঘন্টা। কি বাস একটি নির্দিষ্ট দূরত্ব 80 কিমি/ঘন্টা গতিবেগে পৌঁছায়, কিন্তু বাসটি স্টপেজ দিয়ে গন্তব্যস্থলে পৌঁছালে গন্তব্যস্থলে 60 কিলোমিটার গতিবেগে পৌঁছায়। বাসটি কত সময়ের জন্য স্টপেজ দিয়েছিল? এই অঙ্কটা আমরা দুটো ভাগে করব। যদি আমরা সূত্র ইউজ করি কেমন ভাবে, রানিং গতিবেগ মাইনাস স্টপেজ গতিবেগ ভাজক রানিং গতিবেগ। তাহলে এক্ষেত্রে 80 থেকে 60 যদি বিয়োগ করি কত? 20 আর 80, তাহলে কাটাকাটির যদি করি 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করি 60 দিয়ে গুণ করতে হয়, 60 15, তার মানে কত হচ্ছে? 15 মিনিট। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হয়ে গিয়েছে 15 মিনিট। আমাকে মনে রাখতে হবে রানিং গতিবেগ মাইনাস স্টপেজ গতিবেগ ভাজক রানিং গতিবেগ। আর যদি আমি সূত্র ইউজ না করে গড় গতিবেগের রুল অ্যাপ্লাই করি তাহলে দেখো, প্রথমে 80 কিলোমিটার গতিবেগে, পরে 60 কিলোমিটার গতিবেগে, একই ডিস্টেন্স যাচ্ছে। 80 আর 60-এর এলসিএম কত হয়? 240। এখানেও 240 বসিয়ে দাও। তাহলে এখানে ক ঘন্টা? 3 ঘন্টা। এখানে ক ঘন্টা? 4 ঘন্টা। তাহলে দেখো এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 ঘন্টা। 1 লিখেছি উপরে। আর যখন স্টপেজ দিয়েছি তখন ওর টোটাল সময় লেগেছে কত? 4 ঘন্টা। 4 ঘন্টা দিয়ে ভাগ করো, তাহলে 1/4 ঘন্টা। যদি মিনিটে প্রকাশ করো তাহলে কত হয়? 15 মিনিট। এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 15 মিনিট। কিন্তু এখানে আমার সূত্র প্রয়োজন হবে না, জাস্ট আমি গড় গতিবেগ যেভাবে অ্যাপ্লাই করেছি সেটাই আমার অ্যান্সার করে দেবে। এরপরে 2 নম্বর প্রশ্ন যদি দেখি, একই দিকে চলমান দুটি একই দৈর্ঘ্যের ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে 12 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? 90 সেকেন্ড, 160 সেকেন্ড, 120 সেকেন্ড, 60 সেকেন্ড। দেখো এই প্রশ্নটা আমি বেসিকও করব এবং কিভাবে মুখে মুখে অ্যান্সার করা যায় এটাও বলে দেবো। বলেছে যখন একই দিকের কথা বলেছে 12 সেকেন্ড আর কত? 15 সেকেন্ড। 12 আর 15 এলসিএম কত হয়? 60। 60 লিখছি। তাহলে এটা কত হচ্ছে? 5, এটা কত হচ্ছে? 4। যেহেতু সেম ডিরেকশন বলেছে, সেম ডিরেকশন বলে বিয়োগ, তার মানে কত? 1। দেখো 60 কবার লিখেছি? দুবার। তাহলে 60 × 2 কত? 120। 120-র সাথে যদি 1 করো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 120 সেকেন্ড। তার মানে আমার অ্যান্সার কত? 120 সেকেন্ড। সি রাইট অ্যান্সার।